হাই! বইমেলার ভিডিও নিয়ে এতটাই ব্যস্ত যে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি যে আমার জানুয়ারিতে রিডিং কেমন চলছে। এই ছোট্ট শর্টস গুলো বা যদি তুমি Instagram এ দেখো রিলগুলো আমি করি তোমাদেরকে আমার রিডিং আপডেট দিতে। ১ম যে বইটা আমি জানুয়ারি মাসে শেষ করেছি সেটা হলো 'সেপ্টেম্বর হাউস'। এই বইটা একটা হরর থ্রিলার আর এত সুন্দর একটা বই। যারা হরর থ্রিলার শুনে একটু পিছিয়ে যাচ্ছ তাদের বলব প্লিজ এই বইটা ট্রাই করো। এই বইটার ডেপথ অন্য লেভেলের এবং যত তুমি বইটা পড়বে তত ব্যাপারগুলো আনফোল্ড হবে। ভীষণই একটা সাইকোলজিক্যাল জার্নি রয়েছে এই বইটার মধ্যে এবং এর মধ্যে একজন আনরিলায়েবল ন্যারেটর আছে যেটা আমার খুবই পছন্দের। আরেকটা বই আমি পড়ছি যেটা এখনো শেষ হয়নি সেটা হচ্ছে রেনে মারিয়া রিলকের লেখা 'লেটার্স টু আ ইয়ং পোয়েট'। এখানে ১০ খানা চিঠি রয়েছে। রেনে মারিয়া রিলকে জার্মানির একজন বিখ্যাত কবি এবং তিনি তার জীবন সম্পর্কে কিছু ফিলোসফিক্যাল ইনসাইট এবং লেখা সম্পর্কে কিছু অ্যাডভাইস এই লেখককে দেন। খুব সুন্দর লেখা। প্রত্যেকটা লাইন বলা যায় আমি আন্ডারলাইন করছি এই বইটার। এরপরে যে বইটা শেষ করেছি সেটা হলো 'রাম রাবণের ছড়া' পূর্ণেন্দু বৈদ্যর লেখা। এটা প্রতিক্ষণ থেকে আমি নিয়েছিলাম। খুব মজার, মজার ছড়া আছে। ছোটদের জন্য পুরো রামায়ণটাকেই খুব মজাদার ছড়ার মাধ্যমে রিটেলিং করা। খুব হালকা ধরনের একটা লেখা। আমার খুব মজা লেগেছে এটা পড়ে। এক সিটিং এ শেষ করেছি এটা। নেক্সট শেষ করেছি 'হেতমগড়ের গুপ্তধন' শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। অ্যাকচুয়ালি এটাই ১ম বাংলা বই যেটা আমি ২০২৬ এ পড়েছি। এটাও এক সিটিং এ পড়ার মতো একটা বই। খুব এন্টারটেইনিং এবং ক্লাসিক শীর্ষেন্দুকে যারা খুঁজছো তাদের জন্য মাস্ট রিড। এরপর রয়েছে একটা সুন্দর বই 'সিটি অফ স্টোলেন ম্যাজিক' যেটা আমি এখনো পড়ছি। আমি রয়েছি ১২১ নম্বর পেজে। এটা কলোনিয়াল যে ভারতবর্ষ, ব্রিটিশ শাসনের সময় ভারতবর্ষকে প্রেক্ষাপটে রেখে একটা ম্যাজিক্যাল বই যেখানে ম্যাজিক্যাল লোকজনদের চুরি করে নিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার নিজেদের আখের গোছানোর জন্য। সেখানে এই ছোট্ট মেয়েটা যার নাম চম্পা সে কিভাবে লড়বে সেটাই দেখার। 'জল বনের কাব্য' এই বইটা আমি অনেকদিন ধরে পড়বো ভাবছিলাম। ফাইনালি আমি পড়তে পারছি। ভীষণ সুন্দর লেখা। মাত্র ১১ বছর বয়সে সরলা বসু চলে গেছিলেন সুন্দরবনের গহীন অরণ্যে তার স্বামীর হাত ধরে। তারই স্মৃতিকথা এটা। শেষ বইটা হলো শ্রেষ্ঠ গল্প মহাশ্বেতা দেবীর লেখা। এটা দেশ থেকে আমি নিয়েছিলাম অনেকদিন ধরেই এটা শেলফে ছিল। আমার ২৬ টা বই পড়ে ফেলো ২০২৬ এ যে চ্যালেঞ্জ তাতে এই বইটা ১ম এই রয়েছে এবং এই বইটাতেও আমি এখনো অব্দি ৭ খানা গল্প পড়েছি। ব্যাস এই আমার জানুয়ারি রিডিং আপডেট। জানুয়ারি শেষ হলে অবশ্যই তোমাদের জানাবো কোন, কোন বই পড়লাম। স্টে টিউনড।